আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকে 2026 সালের জানুয়ারি মাসের অর্ধেকও বেশি দিন চলে গেল। আমরা তিস্তা পাড়ের মানুষ। এই তিস্তা পাড়ের মহাপরিকল্পনা নিয়ে আমাদের পরিবেশ ও বন উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে জানুয়ারি 2026-এর মধ্যে, অর্থাৎ প্রথম জানুয়ারিতেই বা প্রথম সপ্তাহের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। কিন্তু আজকে প্রায় জানুয়ারির অর্ধেকেরও বেশি দিন চলে যাচ্ছে, এরকম কোনো দৃশ্য আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না। কেন? তাহলে কি আমরা শুধু ধরেই নিতে পারি যে এভাবেই যত সরকার দিন যাবে আসবে যাবে? আমরা কি এই কাঠামোগত বা এই তিস্তা মহাপরিকল্পনার যে একটা জোয়ার আমরা ভাবছিলাম যে বিভিন্ন সরকার আসে যায়, এই তিস্তার মানুষের ভাগ্য ঘুচায় না। এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার ভাগ্য কতদিন দূর হবে এইটা মনে হয় আশা দেখেছিল বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে মনে হয় হয়েই যাবে মনে হয়। কিন্তু তারও কোনো আর আশানুরূপ ফল আমরা দেখতে পারতেছি না। তাহলে আমরা ধরেই নিতে পারি, আমরা যেটা প্রায় সময় গ্রামের মানুষ বলে যে তিস্তা পরিকল্পনার যে বাঁধের যে বিষয়টা, এই বাঁধ বানানটা কি বয়াকড়ে বা আদ না বয়াকড়ে বা আদ? এই বিষয়টা জনগণের কাছে সবসময় প্রশ্নই থেকে যায়। এই বয়াকড়ে বা আদ নাকি বয়াকড়ে বা আদ? এই উত্তরটা জাতি আজকেও খুঁজে পাচ্ছে না। দেশ আমার, প্রশাসন আমার, সব কিছুই আমার, কিন্তু আমরা কাজ করতে পারতেছি না। কি কারণে? এখানে কি বৈদেশিক কোনো সমস্যা, না কি কারণে এই তিস্তা পাড়ের মানুষ কতদিন আশায় বুক রাখবে বেঁধে? কতদিন এই নদী ভাঙ্গনের কবল থেকে তারা রক্ষা পাবে? এই প্রশ্নের উত্তরটা আমরা কোথায় পাব? আমরা কি শুধু আশায় দেখব এক সরকার এই আশাকে পুঁজি করে সামনে ক্ষমতায় আসুক, বা অন্য সরকার পুঁজি করে, বা যে সরকারে পুঁজি করে যে আমরা ক্ষমতায় আসলে আমরা বাদ দেব? আরও বিভিন্ন সরকার এভাবে আর কত বছর এই তিস্তা পাড়ের মানুষকে আশা দেবে? আশা দিয়ে আর কতদিন এই রকম আশা দেবে? এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার সুদিন আসবে কবে? এই সুদিন আর কতদিন? হয়তোবা তারা একটু সুদিন দেখতে পারছিল এই সরকারের আন্ডারে, সরকারের বিভিন্ন মহাপরিকল্পনার মাধ্যমে বিভিন্ন ধরনের তারা ভিডিও ফুটেজ, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বক্তব্যের মাঝে তারা বিশ্বাস করেছিল। কিন্তু কি আমরা কি আশা হারাচ্ছি নাকি? জাতি ওই যে দিনগুলো দেখতেছিল, যে দিনগুলো দেখে আসে, কোনো সরকার যখন ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার সামনে বক্তব্য দেয় যে আমরা এবার ক্ষমতায় আসলে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করব, আবার যখন সে কয় যে বিভিন্ন রাজনৈতিক পলিসির কারণে, বিভিন্নগত সমস্যার কারণে তিস্তা মহাপরিকল্পনা ভেস্তে যাচ্ছে কেউ বলে, আমরা কি এবারও সেই রকম কোনো দৃশ্য বা সেই রকম কোনো তথ্য পাব? জাতিকে আমরা আর কি মেসেজ দেব? এভাবেই আর জাতিকে কতদিন ভুলিয়ে রাখবো আমরা? তাই মনে হয় আমরা তিস্তা পাড়ের যারা মানুষ আছি তারা মনে হয় ওই বয়াকড়ে বা আদ না একটা বয়াকড়ে বা আধ, এইটার উত্তর যে জাতি কবে খুঁজে পাবে? যেহেতু জানুয়ারি চলে যাচ্ছে, তারপরও এরকম কোনো ফলাফল জাতি দেখতে পাচ্ছে না। উত্তরবঙ্গের তিস্তা পাড়ের মানুষ এরকম কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না, বা কার্যক্রম হবে এ ধরনের কোনো গাড়ি যন্ত্রাংশ বা দৃশ্যমান কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। যদি ভিডিওটুকু আমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।